الله تعالى وبركاته ومغفرة উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা মহান প্রভুর দরবারে, যিনি দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করে আজকের এই বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ দিয়েছেন, যে নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, অলিগণের বেলায়াত, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ যিনি চান কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি না হইতেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সাইয়েদেনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ কম বেশ 3,24,000 পয়গাম্বর, ওরা পয়গাম্বর হয়েছেন, নবী হয়েছেন, আল্লাহ নবী বানিয়েছেন, পয়গাম্বর বানিয়েছেন। সম্মানের মালা, সম্মানিত মুকুট পাওয়ার পরও তারা আরজি করছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে পারি নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আমাদের নবীর উম্মত হইতে পারে নাই। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আসা এবং আজকের এই বেহেশতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা করলাম কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, যুরকুন সুবহানাল্লাহ। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমি যে নিয়ামত আমার পক্ষ থেকে তোমাদের কাছে পাঠিয়েছি, আমার দেওয়া পাঠানো নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওলাইন কাফারতুম, যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? জোরে বলেন। শান্তি চাই একদল, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। উম্মত 73 দলে বিভক্ত। একটি দলে শান্তি চাই, 72 দলে শাস্তি চাই। কি চাই? শাস্তি চাই। নিয়ামতকে পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় না করবে তাদের জন্য আছে শাস্তি, আর যারা শুকরিয়া আদায় করবে তাদের জন্য আছে শান্তি। যে দলটা শান্তি চাই, এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব। ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। এছাড়া যত আছে সব মন গড়া, একটাও আল্লাহর পছন্দনীয় নয়। ইসলাম ছাড়া পৃথিবীতে আরো ধর্মের অভাব নাই। ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান?
আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, মুসলমান হয়েছি আওলাদে রাসূলের পবিত্র রক্তের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात। আওলাদে রাসূলের পবিত্র রক্ত মোবারক বিসর্জন দেওয়ার বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম, হয়েছি মুসলমান, হয়েছি নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামকে দাফন করে ফেলেছিলেন একটি দল, এই দলটা হচ্ছে ইয়াজিদের দল। কার দল? জোরে বলেন। ইয়াজিদের দল। ইয়াজিদের দল সত্যকে গোপন করে মিথ্যাকে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। আওলাদে রাসূলের পবিত্র রক্তের বিনিময় মিথ্যাকে দাফন করেছেন, সত্যকে বাস্তবায়ন করেছেন। জোরে কোন মারহাবা। আওলাদে রাসূল হতে আমরা পেয়েছি ইসলাম, ঈমান আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। কার কাছে পেয়েছি? আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিদের আগমনটা হয়েছে আওলাদে রাসূল হইতে। মারহাবা বলেন। গাউসে পাক অলিকুল সম্রাট, তিনির আগমন হয়েছে হাসাইন ও হুসাইন হইতে। হাজা গরিবে নওয়াজের আগমন হয়েছে হাসান ও হুসাইন হইতে। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজনের জন্ম হয়েছে আওলাদে রাসূল হতে। আওলাদে রাসূলের আগমন হয়েছে শেরে খুদা মৌলা আলী হতে, নবী নন্দিনী মা ফাতেমা হতে। নবীজি বলেন, আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি, আমি হইতে হাসান, হাসান হইতে আমি। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান ও হুসাইনের পক্ষে যারা আছে তারা আমার নবীর পক্ষে আছে, সিরাতাল মুস্তাকিমের পক্ষে আছে। এই পক্ষে থাকলে জান্নাতি, যদিও কোনো আমল না থাকবে জান্নাতি, কারণ জান্নাতের মালিক হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সর্দার হচ্ছে আল হাসানুল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতি নারীদের সর্দার নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হুসাইনের পক্ষে। কার পক্ষে? আমরা ইয়াজিদের পক্ষে নয়। আমরা কি ইয়াজিদের পক্ষে? আরব দেশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো নজদ, বর্তমান নাম হচ্ছে রিয়াদ। নাম কি? এই নজদের জমিনে দাঁড়াইয়া নজদিবাসী সাহাবীগণকে সঙ্গে নিয়া আমার নবীজি দোয়া করেন। আজকে কুতুবুল আদিস সাহেব আপনাদেরকে নিয়ে দোয়া করবেন না? জি, উনি যদি দোয়া করে, আল্লাহ তুমি সিলেটে রহমত দাও, চট্টগ্রামে রহমত দাও, সিলেটে রহমত দাও, চট্টগ্রামে রহমত দাও, আল্লাহুম্মা আমিন। এই কথা কইয়া দোয়া শেষ করলে আপনারা মানবেন? কথা কন না কেন? দাওয়াত করছি, এটা কোন থানা? লাখাই থানা অন্তর্গত ঐতিহ্যবাহী মোরাকুর স্কুল মাঠ ময়দানে আমরা দাওয়াত করছি। হুজুর আমাদের জন্য দোয়া করে নাই, করছে সিলেটের জন্য আর চট্টগ্রামের জন্য। হুজুর আপনি যান, হাদিয়া হারাই দিব, হারাই আপনারে খাওয়াইব, ঠিক কিনা? নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। কিন্তু দাঁড়াইছে কই? নজদে। কই দাঁড়াইছে? নজদে। কুতুবুল আদিস সাহেব বসে আছেন মোরাকুল স্কুল মাঠ ময়দানে, দোয়া করতেছেন সিলেটের জন্য আর চট্টগ্রামের জন্য। আমার নবী নজদের জমিনে দাঁড়িয়ে দোয়া করে শাম এবং ইয়েমেনের জন্য, কিন্তু নজদের জন্য একবারও দোয়া করে নাই। শয়তানের জন্ম যে ওখান থেকে হবে আমার নবী জানে কিনা? কথা কই না কেন? না জানি না কইতেছে। সাহাবীরা প্রশ্ন করে, ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করেন নাই কেন? কেন কইছে বলে নবী ক ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, কেন করেন নাই আমাদের জন্য? কারণুর শয়তানে, এখান থেকে দুইটা শয়তানের শিং বাকির হবে। কি এর শিং? জোরে বলেন। দুইটা শয়তানের শিং বাকির হবে। এই দুই শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে।
এরা ফেতনাকারী হবে। কি কারী হবে? আমরা সুন্নিরা ফেতনা বুঝি না, আমরা সুন্নিরা ফেতনা বুঝি না। আমরা বুঝি আমার নবীর ভালোবাসা, আমরা বুঝি আল্লাহর অলির ভালোবাসা। ঠিক কিনা বলে? আমরা বুঝি নবীর ভালোবাসা, আল্লাহর অলির ভালোবাসা। এই কারণে নবীকে ভালোবাসতে বলছেন আল্লাহ, অলিকে ভালোবাসতে বলছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আদেশ মানি, আল্লাহর কথা মানি। আমরা নবী অলির ভালোবাসা ছাড়া আমরা কিছু বুঝি না। হেরা বুঝে ফেতনা। কি বুঝে? ফেতনা। এক শয়তানের নাম হবে মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক শয়তানের নাম হবে মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হচ্ছে ওহাবি। নাম কি? জোরে বলেন। কিছু কিছু মুসলমান এ দেশে আছে, এরা ওহাবি আবার কারে কো, এরা ওহাবি চিনে না। আল্লাহর একটা নাম আছে না, ইয়া ওহাব। ওহাব আর ওহাবি কি এক জিনিস? আরে কথা কই না কেন? ওহাব আর ওহাবি এক জিনিস না। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি, আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি। আব্দুল ওহাব নজদির বইয়ে লিখেছে, নামাজের মধ্যে গুরু গাদা জিনার ধারণা আসলে নামাজ বাতিল হবে না। কোনো কারণবশত মুহাম্মদের দেন ধারণা আসলে নামাজ থাকবে না। এদের অনুসরণকারী মোল্লা 6 জন। কয়জন? আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, হলিল আহমদ আম্বুটুবি, আবুল কাসেম নানাতুবি, ইসমাইল দেহলবি, ইলিয়াস মেওয়াতি। কয়জন? 6 জন। কয়জন হয়েছে? এই 6 জন। 6 জনের একই মত এই বিষয়ে। নামাজের মধ্যে গরু গাধা জিনার ধারণা আসলে নামাজ বাতিল হবে না। কোনো কারণবশত মুহাম্মদের দেন ধারণা আসলে নামাজ থাকবে না। নবীজির এলেমের চেয়ে শয়তানের এলেম বেশি। নবী মুহাম্মদ শেষ নবী না, উত্তম নবী। কি নবী? উত্তম নবী, ভালো নবী। বর্তমান তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হায়া ফাইদা ঘুমাইয়া দিনের দাওয়াত লয়ে যে ঘুরতেছে, মসজিদে মসজিদে ঘুমাইয়া, হায়া ফাইদা ঘুমাইয়া দিনের দাওয়াত। কি এর দাওয়াত? কি এর দাওয়াত? আরে কথা কোন, কিসের দাওয়াত? দিনের দাওয়াত। এদের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যাংরা ইলিয়াস। ল্যাংরা ছিল, ল্যাংরা। লাস্ট পর্যন্ত বাথরুমও হইরা মরছে। মানে হারার প্রতিষ্ঠাতা যদি বাথরুমও হইরা মরে, হারা যাবো কই? আরে কথা কই নাকি? ইলিয়াসের লিখিত কিতাব তাহাজুরুন নাস, কিতাবের মধ্যে লেখছে, মাথার মধ্যে খুসপাসরা হইয়া মস্তক শুকাই গেছে, দীর্ঘদিন ধরে ঘুম নিদ্রা নাই, ঘুমাইতে পারে না, কোনো আলহাম টালহাম আল্লাহর পক্ষ থেকে আসে না। আত্মীয় স্বজনদের ডাকাই না, কইছে শোনো, দীর্ঘদিন ধরে কোনো আলহাম টালহাম নাই, কোনো কথাবার্তা পাই না, আমার একটু ঠান্ডা মেডিসিন এনে দাও না, দেখি ঘুমাইতে নি পারি। তো ডাক্তার থেকে কইয়া ঠান্ডা মেডিসিন এনে দিছে ওরে, রাত্রে ঘুমাইছে। ঘুমের তো ইত্যা কর, শোনো, আমাকে এলহাম দিয়ে আল্লাহ বলছে, ইলিয়াস তুমি পয়গাম্বরের মতোই প্রেরিত হইয়াছ। এক স্থানে বসে থাকলে চলবে না, বিভিন্ন স্থানে যেতে হবে। দিনের দাওয়াত। কি এর দাওয়াত? কিসের দাওয়াত? দিনের দাওয়াত দিতে হবে। একদলে কইতেছে আপনি ভুল কইতেছেন, আখিরি নবী মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার বন্ধু শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। নবী বলেন আনা খাতামান নবীন আলা নবী আবাদি, আমি মুহাম্মদ শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী বলছে আসবে না, আল্লাহ বলছে আসবে না। এখন ইলিয়াস যদি বলে নবী উত্তম নবী, উনার পরে নতুন করে নবী হওয়া জায়েজ আছে, তাইলে কি আল্লাহ মানছে? নবী মানছে? মানে নাই। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, মানে নাই। এখন এরা রাখি দেয়া দিনের দাওয়াতে যারা বাকির হয়, এদেরকে যারা সাহায্য করে, দুসরা মুসলমান ছাড়া তেসরা কোনো মুসলমান নাই। এই কারণে তারা উঠটা হইরা লাগছে আমনে আমারে বুঝাইয়া দিনের দাওয়াত দিয়া এরার দলে নেওয়ার জন্য।
দলিল বলতেছে এরা মুসলমান না, এরা আল্লাহকে অস্বীকার করছে, রাসূলকে অস্বীকার করছে। এরা মুসলমান না, এরা মুসলমান বানাইতে চাইতেছে। আল্লাহ কো মুসলমান না কইয়া মরিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, বই করো আমি আল্লাহকে, ইত্তাকুল্লাহ, বই করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, বই করার মতো। আমি যা আদেশ করেছি মানতে হবে মানার মতো, যা নিষেধ করেছি বর্জন করতে হবে করার মতো। এরপরে আদেশ করেন মানছেন না, নিষেধ করেন মানছেন, আল্লাহ মানা হলো না। এরপরে ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসলমান কি নামাজ পড়লে হয়, রোজা রাখলে হয়, হজ করলে হয়, দাড়ি রাখলে হয়, কোরআন পড়লে হয়, টুপি পরলে হয়, পাগড়ি বানলে হয়, পাঞ্জাবি বানলে হয়, মসজিদে গিয়া জামাত পড়লে মুসলমান হয় না। খুব মনোযোগ, খুব মনোযোগ। মুসলমান কেমনে হয়? আমি নাসিরনগর আসার পরে একজন হিন্দু মানুষ, নাম হলো রামচন্দ্র দাস। কি দাস? আমাকে বলেন হুজুর যাবেন কই? আমি বলছি মোরা করে যাবো। ও আমিও যাবো। কিরে বাবা? আমি মুসলমান হব। কি হব? মুসলমান হব। লোকটাকে মোরা করে নিয়ে আসলাম। বাবা তুমি বলো মুসলমান হবে তো? বলে জি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলা, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। বাবা তুমি আল্লাহরে মানছো তো? জি মানছি। তো আল্লাহরে মানলে হবে না, আল্লাহর আদেশও মানতে হবে। তুমি এশারের নামাজটা পড়ো। এশারের নামাজটা তারে পড়াইলাম। রাত্র প্রভাত খেয়ে গেল। বাবা তুমি ফজর থেকে এশার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো, পড়াইলাম। তাহাজ্জুদের নামাজ পড়ো, পড়াইলাম। বাবা চিরদিন দুনিয়া থাকা যেত না, একদিন যাইতে গইব। কবরে 3টা প্রশ্ন আরবিতে হইব, ইংলিশে নয়, বাংলাতে নয়। 3টা প্রশ্ন আরবিতে হইব। আরবি জানতে গেলে কোরআন পড়তে হইব। তুমি মোরাকুর হাফিজিয়া মাদ্রাসা দাখিল হয়ে কোরআন শরীফটা মুখস্থ করো। 1 বছরে কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হলো। কি হলো? আইলো রোজার মাস। বাবা আল্লাহর আদেশ, রোজা ফরজ, তুমি রোজারই রাখো। 30টা রোজাও রাখলো। কি করলো? রোজাও রাখলো। রোজা কি হিন্দুরা রাখে না মুসলমানে? নামাজ কি হিন্দুরা পড়ে না মুসলমানে? মুসলমানে। খুব মনোযোগ দেন। মুসলমান কিসের বিনিময় হয়? আল্লাহ নিষেধ করছে মুসলমান না কইয়া মরিও না। এখন তারে কইলাম বাবা জীবনে একবার হজ করা ফরজ, আল্লাহর আদেশ, মক্কা যাও হজটা করে আসো। হজটা করে আসলো। বাবা প্রতি ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ো 27 থেকে 70 রাকাতের সওয়াব 1 রাকাতে পাইবা। তুমি জামাতে নামাজ পড়ো। বাবা দাঁড়িয়ে রাখা সুন্নত, একটা সুন্নত বাস্তবায়ন করলে 100 শহীদের দরজার সওয়াব নিয়ে হাসরে দাঁড়াবে। দাঁড়িয়েও রাখলো। বাবা তুমি টুপি পড়লো সুন্নত, পাগড়ি বানলো সুন্নত। 100 বছর পর্যন্ত নামাজ পড়ে লোকটা এই বন্দিগি করে আজকে রাতের 11টা মারা গেছে। এখন তারে কি শ্মশানে নিব না আগুনে পড়ব? শ্মশানে নিব না দাফন করব? জোরে বলেন। আপনারা কতটুক মুসলমান হয়েছে? ইন্টারভিউ চলতেছে এখন। তারে কি দাফন করব না শ্মশানে নিব? কি নিব? নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিছে না, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আজকন, জুব্বা, জামাত সব আছে। এরপরে তারে শ্মশানে নিব। অভাব কিসের? জি হ্যাঁ, সরে বোঝেন, সরে বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে সব বাদ। কি? দেবচন্দ্র দাস আরেকজন হিন্দু আইসে, হুজুর আমি মুসলমান হব। তুমি বলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা বলে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। লোকটা মুসলমান হয়েছে কিনা? কথা বলেন। হয়েছে। লোকটা মুসলমান হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে।
লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মদ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে। খুব মনোযোগ। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, আপনি মুসলমান নয়। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আপনি মুসলমান। জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে স্বামীতে লেখছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, আপনি মুসলমান নন। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। খুব মনোযোগ, খুব মনোযোগ। তাফসীরে রুহুল বায়ানে বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ইমানদার মুসলমান। তার ফতোয়ায়ে স্বামীতে বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে ইমানদার ও মুসলমান। এখন আল্লাহর কুরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। নবীজির পিছনে নবীজিকে যারা এক নজর দেখছে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে। ওরা নবীজির পিছে নামাজ পড়ছেন, ওদের জীবনটা কত ধন্য। এরপরে নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিলটা দেন। কি দেন? কি দেন? দলিলটা দেন। আমি আব্দুর রহমান রেজভী সাহেব বললাম, আজকে মোরাকুরির মাহফিলের মাঠ আমার। দাবি কি করলাম? দাবি করলাম, দলিল নাই। দাবি করলাম, দলিল নাই। দলিল ব্যতীত দাবি কি গ্রহণীয়? সম্মানিত সভাপতি সাহেব, আমি আমার দাবির সম্পদটা বিক্রি করাম। কুতুবুল আজিজ সাহেব সভাপতি বললেন, কত ভাই? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বললেন, আমি কিনছি। আমি বললাম আমার টাকা দেন। সভাপতি বললেন, ভাই সাহেব আগামী দিন রেজিস্ট্রি অফিসে আসেন, দলিল বুঝাইয়া দেন, টাকা বুঝে নেন। সম্মানিত সভাপতি দলিল নিয়ে টাকা নিয়ে গেলেন ম্যাজিস্ট্রেটের করে। আমি দলিল নিয়ে গেলাম। দলিল নিয়ে ম্যাজিস্ট্রেটকে দিয়ে বললাম, গত রাত্রে মোরাকুরি স্কুল মাঠ ময়দানে যে মাহফিলটা ছিল, মাহফিলের প্যান্ডেলের জায়গাটা আমার। সভাপতির কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছি, আপনি সিগনেচার দেন, টাকা বোঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট টাকা ফেলে দিলেন। আমি বললাম, আমার দলিল ফালাইলেন কেন? আপনি সিগনেচার দিবেন, আমি টাকা পাবো। সভাপতি টাকা দিবে। রেজভী সাহেব যত দলিল দিচ্ছেন সব জাল। কি কইছে? জোরে বলেন। দলিলে জাল আসেনি, পাসপোর্টে আসেনি, টাকার মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি। মুসলমানের মধ্যেও জাল আছে, পীরের মধ্যেও জাল আছে, বক্তার মধ্যেও জাল আছে, আলেমের মধ্যেও জাল আছে, মুফতি সাহেবের মধ্যেও জাল আছে, মুহাদ্দিসের মধ্যেও জাল আছে, মুফাসসিরের মধ্যেও জাল আছে। এখন আল্লাহ কি কই শুনেন, ওরা নবী কইতেছে দলিল দাও, ওরা দলিল দিতেছে। আমি যেমন দলিল দিছি, ম্যাজিস্ট্রেট গ্রহণ করে নাই, ওরাও দলিল দিচ্ছে। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, নবী গো আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, কোরআন মানি, দিলা মানি, কুলুপ মানি, পর্দা বশিদা সব মানছি, আমরা মুসলমান। আল্লাহ কো দোস্ত ওমা হুম বিমুমিনিন, একটাও মুসলমান না। আসুন, আল্লাহ মানছে, পরকাল মানছে, নামাজ মানছে, সম্পূর্ণ মানার পরে বলতেছে ওরা মুসলমান না মুমিন না। ওমা হুম বিমুমিনিন, এরা মুসলমান না মুমিন না। আল্লাহ তুমি বলে দাও, তোমারে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, সব মানছে, এরপরে তুমি কেন কও মুসলমান না? আল্লাহ কো মুসলমান না এই কারণে কইছে, যারে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। যা যিনি না হলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না, যিনি না হলে আমি আল্লাহর পরিচয় হতো না। ওই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমানার রাসূল না বলার কারণে সম্পূর্ণ বন্দেগীবাদ। ওরা মুসলমান না মুমিন না। তাবলীগের প্রতিষ্ঠাতা ইলিয়াসে বলতেছে মুহাম্মদ উত্তম নবী, ভালো নবী, এই নবীর পরে নতুন করে নবী হওয়া জায়েজ আছে। গোলাম আহমদ কাদিয়ানীদের নবী
হ্যাঁ, ও বলছে মুহাম্মদ শেষ নবী না, ওনার পরে নবী হওয়া জায়েজ আছে। কায়দানিরা নামাজ পড়ে কিনা, মসজিদ আছে কিনা, এরা কোরআন পড়ে কিনা, মুসলমান না কেন? কারণটা কি? এরা আখিরি নবী মুহাম্মদকে মানে নাই। আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে ওরা মুসলমান না। বর্তমান সমাজে একদল বাকির হয়েছে। আমরা স্লোগান দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। আরেক দলে দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। কি ইসলাম? এই এই দেশে ইসলাম আনছে কে? জবাব দিতে হবে 360 আউলিয়ার সুলতান শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। শাহজালাল যদি এই দেশে না আইতো, এই দেশের মানুষ হিন্দু থাকতো। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। ও বন্ধু মনোযোগ, শাহজালালের বাড়ি কোন দেশে? ইয়েমেন দেশে। ইয়েমেন দেশটা হচ্ছে আরব আমিরাতে। দুই 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 দুইজন আল্লাহর বন্ধু সৈয়দ কবির আহমদ এবং শাহজালাল ইয়েমেনি ইয়েমেনের গহীন জঙ্গলে বসে বসে কথা বলতেছে। বন্ধুরে, ওলি আল্লাহগণ নীরবে থাকতে পছন্দ করে, লোকের লোকারণ্য থেকে দূরে থাকতে পছন্দ করে। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলতে গিয়া ফুলের কলি, হাতে নিল ভিক্ষার জলি, বাস করে গাছতলায়। কোন তলায়? জোরে কোন তলায়? সৈয়দ কবির আহমদ এবং শাহজালাল ইমানি মামা ভাগ্না জঙ্গলে বসে বসে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ এসেছে। 18,000 জাতের মধ্যে একটা জাত, একটা হরিণ এসেছে। হরিণটা 2টা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, তার গাল বেয়ে পানি পড়তেছে। হরিণ ডাক ডাক, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুকে আমার মনের দুঃখটা হলে কই। আল্লাহ জবানটা খুলে দিলেন। হরিণ ডাক ডাক, আল্লাহর ওলিও, বিচার নিয়ে এসেছি তোমাদের দরবারে। সুবহানাল্লাহ বলেন। একটা বিচার নিয়ে এসেছি তোমাদের দরবারে, বিচারটা করে দিতে হবে। সৈয়দ কবির আহমদ বলতেছে, বিচারটা কি? হরিণটা বলতেছে, আমার দুটি দুধের বাচ্চা দুধকে একটু আনন্দ করতে করতে খেলতে খেলতে একটু দূরে চলে গেছে। জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চা দুটিকে খেয়ে ফেলেছে। বিচার দিব কার কাছে? বিচার করব কে? জঙ্গল ঘুরার পরে আপনারা দুইজনকে পেয়েছি, বিচারটা রাখলাম আপনাদের কোর্টে। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, মামা বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কিভাবে? আসামিটা গ্রেপ্তার করে এনো আমাদের দরবারে। জোরে করুন সুবহান। আসামিটা কি মানুষ? জোরে বলেন। আসামিটা কি পালাবাগ না জঙ্গলি বাঘ? জোরে কর। জঙ্গলি বাঘ মানুষ পাইলে খায় না সারে। জঙ্গলি বাঘ মানুষ পাইলে খায় না সারে। জঙ্গলি বাঘ মানুষ পাইলে খায়। এই মুহূর্তে যদি মোরাকর স্কুল মাঠ ময়দানে সিলেটের জঙ্গল থেকে একটা জঙ্গলি বাঘ প্রবেশ করে, আপনারা কি মাঠ ছাড়বেন না থাকবেন? জোরে বলেন। আপনারা কি মাঠ ছাড়বেন না থাকবেন? ছাড়বেন। কারণ যারে ভাইব তারে কি করব? যারে ভাইব তারে কি করব? খাইব। খুব মনোযোগ দেন। সালাম। আসুন। মামা বলতেছে, বাগিনা বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কারে? তুমি যাও আসামিটা গ্রেপ্তার করে নিয়ে আসো। আল্লাহর ওলি শাহজালাল 360 আউলিয়ার সুলতান ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে। আল্লাহু আকবার বলেন। কই যাইতেছে? আসামি কি ধরবে? আসামিটা কি ফালানা জঙ্গলি? আল্লাহর ওলি যাইতেছে। ওলি কারে কই? ওলি কারে কই? ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি কারে কই? কপাল মন্দ রে বন্ধু, কপাল মন্দ। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। বন্ধু রে,
শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতেছে, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল বাবা যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতেছে, শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতেছে, আয়া শাহজালাল বাবার দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছে। মুর্শিদ রে কয় পাবো সখী গো, ও সখী আমার আরে বলো না, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা, আমার দয়াল বিনে পাগল মনে বোঝা, সাথে সাথে ঠিক সিফা দে গো, ও সখী দিয়া আসলো আনা, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা, কি আগুন জ্বালাইলো মুর্শিদ গো, আগুন নিবা আইলেনি বেনা, কি আগুন জ্বালাইলো মুর্শিদ গো, ও আগুন নিবা আইলেনি বেনা, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা, মন দিলাম প্রাণ দিলাম গো, সখী দিলাম আমসলো আনা, আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা। ও হুজুর, মুর্শিদ বিনে পাগল মনে বুঝাইলে মন বুঝে না, মোল্লা কো মুর্শিদে কিছু করতে পারবে না। ও মোল্লা তোর কপাল মন্দ, মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মুর্শিদিরি খেদমত গো করলে, আল্লাহ নবীর দিদার মিলে গো, মুর্শিদিরি খেদমত গো করলে, আল্লাহ নবীর দিদার মেলে গো, একতাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা। শাহজালাল যাইতেছে, বাগদা আসতেছে, দুইটা কদমের মধ্যে চুমা দিছে, শাহজালাল ইশারা দিছে, আল্লাহর ওলির ইশারা বাগে বুঝে, মোল্লা বুঝে না। বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার, বিচার হবে কর্ম, নাছিল আকাশে জমিন, নাছিল আকাশে জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদে মন আমার, বিচার হবে কর্ম। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারলো জ্বালা, এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারলো জ্বালা, আপন নূর হইতে তিনি কলেন সমাচার বাদী মন আমার, বিচার হবে কর্ম। আমার দোষে আমি দোষী, আল্লাহ কাউকে হিন্দু বানায়া জন্ম দেয় নাই, ইহুদি বানায়া জন্ম দেয় নাই, খ্রিস্টান বানায়া জন্ম দেয় নাই, বৌদ্ধ বানায়া জন্ম দেয় নাই, কাদিয়ানি বানায়া জন্ম দেয় নাই, ওহাবি বানায়া জন্ম দেয় নাই। খুব মনোযোগ রে বন্ধু, জন্মের পরে যদি সন্তানটা ইহুদির ঘরে মরে, হিন্দুর ঘরে মরে, খ্রিস্টানের ঘরে মরে, আল্লাহ পাকের দলিলে বাচ্চারা জান্নাতি। কিন্তু বোঝ ধরার পরে যখন বাপ দাদার পূজা করবে তখন হবে জাহান্নামী। খুব মনোযোগ বন্ধুরে, শাহজালাল ইমিনি বাগদা নিয়ে আইছে, কবির আহমদ ডাক ডাক হরিণ রে,
এই বাগদা তোর বাচ্চাটি খাইছে কজি। সৈয়দ কবির আহমদ মামা কইতেছে বাগনা আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটা করো, তুমি বিচারটা তোমার হাতে করো। শাহজালাল কেমনে করাম? ডাইন খাতরা ব্যাঙ্গে দাও। ডাইন খাতরা ব্যাঙ্গে দিছে, বাগদা ল্যাংরাইয়া চলে গেছে। হরিণ দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহর ওলিও আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি। জোরে বলুন, আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে, জোরে কোন আছে? বন্ধুরে বন্ধুরে কপাল মন্দ বাংলার দুই পাতার মোল্লা কথায় কথায় বেদাত বলে, শিরিক বলে। ওলির কাছে গেলে যদি শিরিক হয়, আল্লাহর কাছে গেলেও শিরিক হয়। ওলির কাছে গেলে যদি বেদাত হয়, আল্লাহর কাছে গেলেও বেদাত হয়। আল্লাহর জুনাইদ বাগদাদি, আল্লাহর মহান ওলি বলতেছে লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জিনটা ছিল নিরাকার, কি আকার? জোরে কোন? রাস্তা দিয়া 3টা বাজাইতেছেন, আয়া দেখেন ফান্দাউকের ব্রিজের পাশে একটা গুড়া, কি একটা গুড়া দাঁড়িয়ে আছে। বন্ধুরে এই গুড়াটা, জিনটা গুড়ার রূপ ধারণ করছে। কার রূপ? নিরাকারে জিন, আকারে জিন। নিরাকারে জিন, আকারে ও জিন, রূপটা ধরছে গুরার। নিরাকারে আল্লাহ, আকারে হলে হচ্ছে ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে আনা সুবহানি মাজি মুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহান। তাই আমি বলি মানুষ দিয়া মানুষ বানাও, হো আল্লাহ, হো আল্লাহ। হাই মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ আল্লাহ থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বেশম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বেশম দায়। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বেশম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বেশম দায়। ও আই নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী। নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? ও আবার আদম সুরদ করছো দাবি, আদম সরদ করছো দাবি, তাই দেখি নবীজির গায়ে। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বেশম দায়। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এই সোরা তোমার খইলে তুমিও তো খাইছো তাই। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই। এই সোরা তোমার খইলে তুমিও তো খাইছো তাই। আইকে এখন আমি যদি দুজখে যাই, আমি যদি দুজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। ও মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আই 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 ও হাসরে গরনি দানে যারে আমরা সামনে পাই। হাসরে গরনি দানে যারে আমরা সামনে পাই, সে তো হয় আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকো কোন জায়গায়? ও আল্লাহ, ও আল্লাহ, ও আই
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কবির আহমদ ডাক দিয়ে কো বাগিনা, একটা বিচার করেছো ইয়েমেনের গহীন জঙ্গলে, আর একটা বিচার করতে যেতে হবে ভারতের জমিনে। মামা যাও, এমন একটা দেশে যেতে হবে যে দেশের মানুষ আল্লাহ বোঝে না, নবী বোঝে না, কোরআন বোঝে না, মসজিদ মাদ্রাসা নামাজ বোঝে না, ওলি আল্লাহ বোঝে না। ওই দেশে যেতে হবে। মামা অর্ডার করছে, শাহজালাল ইমিনিকে এক টুকরা মাটি দিছে, মাটিটা পুটলা করে নিয়ে যাও। এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে, ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। এক টুকরা মাটি নিয়ে রওনা হয়ে গেল। এই দিক দিয়া সিলেটের জমিনে ঘটনা একটা ঘটে গেল। ঘটনাটা কি ঘটলো? মুসলমান একজন, নামটা হলো শেখ বোরহানউদ্দিন মোল্লা রে। ওলি আল্লাহর কাছে গেলে বাদাত কই, শিরিক হই। তোর বাপ দাদারে মুসলমান কে বানাইছে? তুই মুসলমানের ভূত মুসলমান। তোর বাপ মুসলমান ছিল না, হিন্দু ছিল। হিন্দু 12 মাসে করতো 13 পূজা, বৎসরে করত কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এইগুলি কি উৎখাত করে? যিনি মুসলমান বানাইলো তিনি ছিল বাংলার সুলতান শাহজালাল ইমিনি। গুরু গোবিন্দকে পরাজিত করলো, ঠিক কিনা বলেন? উনি আসতেছে ভারতবর্ষে। এই দিক দিয়ে শেখ বোরহানউদ্দিন মান্নত করছে, আল্লাহ যদি একটা সন্তান, একটা গরু জবাই করে দিবে আল্লাহর পথে। আল্লাহ সন্তান দিয়েছে, কিন্তু গরু টাকারে দিবে। হিন্দুরা তো গরু খায় না, এটা জব করে কাওয়াকলি সিগাল কুকুরকে দিয়ে দিছে। এক টুকরা গোস্ত কাকে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছে। হিন্দু বেড়া দেখা বাদশার কাছে বিচার দিছে। গুরু গোবিন্দ কস কি আমার দেশে বাস করে আমার নুন নিমক খাইয়া আমার দেশে গরু জব করে গোস্ত কুয়াত ফলাইছে। তোরা কইরি তাড়াতাড়ি যা, এই মুসলমানের সন্তানটারে যেটার কারণে গরু জব করছে এইটারে জব কইরা কাওয়াকলিরে বিলাইয়া দে। দিয়ে দিছে, দিয়ে দিছে, দেলাইছে। শেখ বোরহানউদ্দিন বিচার রাখছে আল্লাহর কাছে। হরিণে বিচার রাখছিল আল্লাহর অলির কাছে। কার কাছে? হরিণে বিচার রাখছে বাচ্চা হওয়ার, বাঘের বিচার অলির কাছে, বাঘের বিচার রাখছে অলির কাছে। আর শেখ বোরহানউদ্দিন রাখছে, জোরে কোন, আল্লাহ ডাইরেক্ট কিছু করে না। মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? আল্লাহ যদি করত কাবাগরের ভিতরে কি 360 দেবীর পূজা হইতো? আল্লাহ যদি করত নমরুদে কি রক্তের তীরের মাথাত রক্ত লাগাইয়া উপর দিকে সাইরা নিচে ফালাইয়া কইতো হুদারে মাইরা লাইছে? আল্লাহ যদি করতো ফেরাউন নাকি হুদা দাবি করতে পারতো? না রে বন্ধু, না। আল্লাহ উসিলার মাধ্যমে করে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই বাগান সাজাইবার উসিলা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী চাই কি চায় না? হাত তুলে দেখান, চাই কি? সবাই বলি মারহাবা। আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া পরিচালনার দায়িত্ব আল্লাহর হাতে রাখে নাই। পরিচালনার দায়িত্ব দিয়েছেন নবীদের হাতে, আল্লাহর ওলিদের হাতে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। একটা যুগ পরিচালনা করছেন নবীগণ। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা শুরু। ও এখন পৃথিবী পরিচালনা করতেছেন আল্লাহর ওলিগণ। কারা কারা? ওলিরা। 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহর নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। শেখ বোরহানউদ্দিন বিচার রাখছে কার কাছে? আওয়াজটা চলে গেছে শাহজালালের কানে। কার কানে? শাহজালালের কানে। ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ। আল্লাহ আমার যে হয়ে যায় আমি তার হয়ে যাই, তখন তার খাতটি আমার খাত, তার চোখটি আমার চোখ, তার মুখটা আমার মুখ, তার কথা আমার কথা, তার কানটা আমার কান। জোরে কোন সুবহান।
শাহজালালের কানে পৌঁছে গেছে। বাবা শাহজালাল ডাক ডাক, আল্লাহ গো, মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু বেড়া মুসলমানের সন্তানকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিয়েছে, তুমি পারমিশন দাও বিচারের জন্য যাব আমি সিলেটে। শাহজালাল ইমিনি পারমিশন লইয়া 11 জন সদস্য লইয়া সিলেটে কদম রাখছে। গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দর কাছে, মুসলমান ফকির সিলেটে এসেছে। সুরমা নদী পার হইতে পারলে বংশ রাখতো না, মাঝি মাল্লা কইরে লঞ্চ স্টিমার নৌকা কিনারে বিরাইলেছে ফকির যেন পার হইতে না পারে। আল্লাহর ওলি শাহজালাল ইমিনি নদীর পার গিয়া নামাজের একটা মশালা বিছাইল নদীতে, বিছাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে সুরমা পার হইয়া। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। সুরমা পার হয়ে যাইতেছে, গুরু গোবিন্দ রাজপ্রাসাদে বৈশা বৈশা দেখে ফকিরে পানির সাথে কথা কইতেছে। আল্লাহর ওলির কথা পানি শুনে কিনা, জোরে কোন শুনে কিনা? আল্লাহর ওলির কথা শুধু পানি নয়, শুধু পানি নয়, সৃষ্টিতে এমন কোন জাত নয় আল্লাহর ওলির কথা শুনে না, কিন্তু 2 ফাতার মোল্লা মানে না। ঠিক কিনা বলেন? কথায় কথায় শুধু শিরিক বলে, বেদাত বলে। খাজা গরিবে নওয়াজ গেল আজমিরের ভারতের জমিনে। খাজা গরিবে নওয়াজ যায়া দেখে অগ্নি পূজকেরা চতুর্দিকে ঘুরে ঘুরে ভক্তি করে, ঘুরে ঘুরে পূজা করে, ভক্তি করে। খাজা কিরে এগুলি করস কিরে, এগুলি করলে কি লাভ হবে? জেন্দাবেস্তা কিতাবে লেখা আছে, অগ্নি পূজা কইরা খুশি করতে পারলে ভবিষ্যতে নরকে দিত না, আগুনে ফুটতো না। হাজার তাই নাকি বলেছি তো করতেছ, চলতেছে কত বৎসর? 150 বৎসর। 150 বৎসরের পরিচালিত আগুনের পূজা তোরা করতেছ, করিয়াছ বলে জি। এক সপ্তাহ কাম করলে 500 টাকা হাজির হইলে সপ্তাহ কত হয়? 3500। এক মাসে কত হয়? 15,000। মালিকের কাছে 15,000 পানা হইলাম, 10 দিব কইছি দেয় নাই, 5 দিব কইছি দেয় নাই, না দিলে 2ও তো দিব। ঠিক কিনা বলেন? নাইলে 1 হইলেও দিব। 150 বছর পূজা কইরা কি পাইছ? একটু দেখাস না? কেমনে দেখবি? একটা আঙ্গুল ঢুকাইয়া দে। যদি আঙ্গুলডারে না পড়ে তাইলে পূজা ঠিক আছে। হ্যাঁ, আগুন কি কাউকে কোনোদিন রেহাই করে? তো রেহাই না করলে এই পূজা করস কিরে? কিতাবে লেখা আছে খুশি করতে পারলে ভবিষ্যতে পড়বে না, নরকে দিবে না। ওয়ার্তি না বলে না আমি অগ্নির পূজা করি না, আমি নিরাকার মালিকের পূজা করি। এমন একটা মালিকের পূজা করি যেই মালিকরে দেখা যায় না, বিশ্বাস করি আমি ওই মালিকের উসিলাই দেয়া যদি এই আগুনটারে নিবাইতাম পারি, আমার মালিকের পূজা করবি নি? কেমনে কর? তাহলে দেখা। দেখ আমি আঙ্গুল ঢুকামু, নিব্বা যাইব। যেরকম আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হাজারে পাঠাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। হাজারে পাঠাইছে হাজা আতায়ে রাসূল। এই গাউসে পাকের শান কত যে মহান, আওলাদে রাসূল হাজা গরিবে নওয়াজের শান কত যে মহান, হাজা গরিবে নওয়াজ আওলাদে রাসূল। যেরকম সুবহান। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শাহাদাত আঙ্গুলটা যখন ঢুকাইছে, 150 বছরের আগুন নিভা গেছে। এবার আবার জ্বালাইয়া দেখাও, জ্বালাইয়া দেখাইছে। এইবার তুমি ভিতরে গিয়া হামাও, যদি বাচ্চাইতে পারো তাহলে তোমারে মানাম। হাজা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আগুনের মধ্যে জাপ দিছে। এবার ফকিরটা রাগের বশবর্তী হইয়া এইবার ফুইরা সাই হইয়া গেছে, অপেক্ষায় রয়ে গেছে। বাইর না ফুইরা গেছে, বাইর না ফুইরা গেছে, দীর্ঘ সময় চলে গেছে। একটার একটা কফুইরা সাই হইয়া গেছে, নাইলে তো বাইরিত। কতক্ষণ পরে সশরীরে বাকির আর একটা পশম পরে নাই। যখন আল্লাহ বন্ধুরে, ইব্রাহিম খলিলকে নমরুদের আগুনে 200 হাত দৈর্ঘ্য 200 হাত প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ করে আগুন লাখড়ে দিয়া ভরে পেট্রোল দিয়ে আগুন লাগাইছে। আসমান পর্যন্ত আগুনের পাওয়ার চলে যাচ্ছে। এত বড় আগুনের মধ্যে ইব্রাহিম খলিলকে ফালাইয়া দিছে, নমরুদ দেখো ফুইরা ছাই হইয়া গেছে।
আল্লাহ কল নায়ানার কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম জোরকন সুবহানাল্লাহ। ইব্রাহিমের একটা পশম পড়লে আগুন তরের থেকে জবাব নেব, হিসাব নিব। সুবহানাল্লাহ বলেন। নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম ফইরা বেহেশতি সিংহাসন পাইছে, বেহেশতি চেয়ার পাইছে, বেহেশতের বাগান পাইছে, বেহেশতি পোশাক পইরা বৈশা আরাম করতেছে। যেরকম সুবহানাল্লাহ। সাহার বানু স্বপ্নে দেখে চতুর্দিকে আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিমের কাছে আগুন যাইতে পারে না। বাধা দিচ্ছে কে? ইব্রাহিমের কপালে নূরে মুহাম্মদি চমকাইতেছে। যেরকম সুবহান। হাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি এই দিনে মুসলমান বানাইয়া আইনা সাগরের পার গেছে। আইনা সাগরের পার যাইয়া কি করতেছে? আজান দিয়া দিয়া নামাজ পড়ে ব্রাহ্মণ গোলা বাদশার কাছে বিচার দিছে। ৩৬০টা মন্দির ঘর আছে, ৩৬০ জন ব্রাহ্মণ নিয়োজিত আছে, হিন্দু ধর্মের পূজা করতেছে। হেরা ক বাদশাহজি বলি কি কই থেকে জানে কতলা ফকির আইছে, হেরা জানে কি কয় কথা জীবনে শুনছি না। হেরারে তাড়াতাড়ি দৌড়ান নাইলে আমরারে দৌড়ান, হেরারে দৌড়ান আমরারে রাখেন, নাইলে আমরারে দৌড়ান হেরারে রাখেন। বাদশাকে কাম কর, পানির কথা নিষেধ করিস, পানি না পাইলে অটোমেটিক চলে যাব। পানির কথা নিষেধ করছে। হাজার কাছে কইছে বেশি লাগতো না, একটা গইটা একটা লোডা গিয়া নিয়া একটা লোডা নিয়ে আইছে। খাল শুকাইছে, বিল শুকাইছে, সাগরও শুকাই গেছে। জোরে করুন সুবহান। মহিলাদের ঘরে কলসি মটকার পানি শুকাই গেছে। বন্ধু তারা পাগল হইয়া হাজার কাছাইয়া মুসলমান হয়ে গেছে। জোরে করুন সুবহান। শাহজালাল ইয়েমেনের অবস্থায় যাইতেছে, পানির সাথে কথা কইতেছে। আল্লাহু আকবার বলেন। নদী পার হয়ে গেছে। গুরুগোবিন্দর রাজপ্রাসাদের কাছে গিয়া তোমাদের মাঝে এমন কেউ শুনি 40 বছর ফজরের নামাজ কায়দা হয় নাই? একজনে আমি আছি। 40 বছর পর্যন্ত একটানা যদি ফজর পড়া যা, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রমোশন পাওয়া যা। একজন দাঁড়ায় কইছে আমি আছি, আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান কইতেছে। গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। জ্যোতিষের কাছে গিয়া কইতে জানে ফকির আইছে, কি জানে কইতেছে বাপ দাদার আমলে এ কথা শুনছি না, বিল্ডিং গুড়া হইয়া ফুরা যাইতেছে। জ্যোতিষে এরা এমন একটা শক্তি লই আইছে যে শক্তির কাছে রাসায়নিক স্কাট ক্ষেপণাস্ত্রলেস পাওয়ার। জোরে কোন সুবহান। এটা হচ্ছে একমাত্র ইমানি শক্তি। বন্ধুরে, সুন্নিদের শক্তি হলো ইমানি শক্তি, ঠিক কিনা বলেন? সুন্নিরা বই করে না, 22,000-এর সাথে যুদ্ধ করেছে, 72 জন কারবালার মাঠে ইমানের বলে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। বেঈমানের কাছে ইমানদার সিলিন্ডার করবে না, বেঈমানের কাছে ইমানদার মাথা নত করবে না, বেঈমানের সাথে ইমানদারে কোনো আত্মীয়তাও করবে না, ঠিক কিনা বলে? এখন করতেছে। এখন কেমনে করে জানেন? জিদারে ফাইলে 18 বছর কষ্ট করে বড় করছে, কইরা সেরা বিয়ার একটা প্রস্তাব আইছে। জামাই বাড়িতে কি আছে? 3 তলা একটা বিল্ডিং আছে। ব্যবসা কি আছে? 4টা গাড়ি আছে। জমিন 20 কানি আছে। খুব সুখে আছে। এইখানে জিদারে বিয়া দিলে সুখ শান্তিতে 4টা ভাত খাইতে পারবো। জামাইটা কি হিডা না ইডা? কথা কই নাকি? এটা কি হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? এটা যাচাই নাই। 3 তলা বিল্ডিং দিকে জিদারে ছেড়ে দিচ্ছে, জিদারে জাহান্নামী বানাই দিছে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ইডার ঘরে বাচ্চা কাচ্চা হইলে তুই দেখি দিব। কথা কই নাকি রে? হালকা একটা কুমিরটা আনছেন নি? আপনি শুননি, আপনি আত্মীয়তা করবেন সুন্নির সাথে, আপনি বেমার সাথে করবেন কেমনে? হইব হইব। সুন্নি বাড়ার মুসলমানের ফুলারি কি হিন্দু বাড়ার জিবিয়া করে তারবো? কথা কই নাকি রে? হিন্দু বাড়ার জিবিয়া করে লইব? হইতো না। সুন্নি বাড়ার জিবিয়া করাইতেইব। এইবার জ্যোতিষে কইছে কি জানেননি? একটা কাম করো, এরা যে শক্তিটা লইছে এটারে একটাই পথ আছে, এটা নষ্ট করার, জিনা করাইতেইব।
জিনাটা কেমনে করাইবা? এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে সব নিয়ে সাজাইয়া ছেড়ে দাও। যেটার প্রেমে আটকাইয়া জিনা করবো, এর ইমানি শক্তি নষ্ট হয়ে যাব। এই দিক দিয়ে ঘটনা কি করছে, 40,000 যুবতী নারী ছেড়ে দিছে। 40,000, কয় হাজার? সাজাইয়া সাজাইয়া। এদের সেনাপতি ছিল হরমপুরের জমিনে যিনি শুয়ে আছে, শাহ সৈয়দ আহমদ গোসদার কল্লা শহীদ। নিজের হাতে তলোয়ারটা দিয়া গাটটার মধ্যে একটা কূপ দিছে, দিয়ে কালাটা জমিনে ফেলাইয়া দেহটা লইয়া সামনের দিকে দৌড়তেছে। জোর করে আল্লাহু আকবার। 40,000 নারী আইসা মুসলমান হয়ে গেছে। তাইলে মুসলমান কে বানাইছে? হেরার গরুই তো হেরা হইছে। হেরা কেডা? মুসলমান। যিনি মুসলমান হয়েছিল ইডির গরুই তো মুসলমান। ইডির গরু হয়েছে রে কবেদার। যাইও না, শিরিক। আল্লাহ যেন হেফাজত করে, হেফাজতে রাখে। বলুন আমিন, বলুন আমিন। সাবধান সাবধান। শাহজালাল ইমিনি দিনের দাওয়াত দিছে, হাজা গরিবের নওয়াজ দিনের দাওয়াত দিছে, মসজিদে ঘুমাইয়া না। একটা দলিল দেখাইতে পারবে না। সহি বুখারীতে প্রমাণ আসছে, সহি বুখারীতে একজন মুসল্লি নামাজ, জোহরের নামাজ যদি আপনি মসজিদে পড়েন, পরিশ্রম করেন, তাহলে মসজিদ কিন্তু একটা আরামের জায়গা। আপনার গরমের সিজনে একটা আরাম লাগতেছে, শুয়া রইছে। তো ইসলাম জগতে দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন গিয়া কয়, এর শুইলি কিরে? একটু ক্লান্ত লাগতেছে। মসজিদ ইবাদতের জায়গা, আরামের জায়গা না, বাইরে না। কারো দইরা মসজিদ থেকে বাইর করে দিছে। আমার নবীজি গিয়া দেখছে ফেডো হাত দিয়া উহুতিয়া হইয়া রয়েছে। কিরে? খুব ফেডে ব্যথা করে। তো ফেডে ব্যথা করলে তুই বার না যাবি মসজিদে? কিরে? হেও যাইতে রাজি না, হেরো নবী বাইর করে দিছে। মসজিদের ভিতরে ঘুমাইবার কোনো, রমজানের এতেকাপ 10 দিন ছাড়া মসজিদের ভিতরে ঘুমাইবার কোনো দলিল আকাশের নিচে, আকাশের নিচে নাই। হেরা মসজিদটা এখন বাসস্থান বানাইছে। হায়া ফাইদা ঘুমাইয়া মসজিদে বাসস্থান বানাইছে। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। এই গ্রুপকে সালাম দিবেন না, এদের বিষয়ে নামাজ পড়বেন না, এদেরকে দাওয়াত করে হইবেন না। ঠিক কিনা বলেন? এদের সাথে কোনো আত্মীয়তাও করবেন না। আমার ভাই, আমার বন্ধুবর কুতুবুল আজিজ সুন্নি আল কাজী সাহেব মায়ের মানুষ। নম্রতা তাহন লাগে, ভদ্রতা তাহন লাগে, প্রেম তাহন লাগে, ভালোবাসা তাহন লাগে। হুবহু ওনার মধ্যে আমি অনেক দিন ধরে প্রোগ্রাম করতেছি। এক স্টেজে 2 ভাই প্রোগ্রাম করি। সে ভালোবাসা, সে প্রেম তার মধ্যে আছে। উনি আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। আমি খুব ক্লান্ত। গত রাত্রে প্রোগ্রাম ছিল আমার বগুড়া, এর আগের দিন প্রোগ্রাম ছিল সিলেটে। অগমা করে বগুড়া গেছি, বগুড়া থেকে ভোরবেলা আসছি। আগামী দিন আমার বাড়ির বাৎসরিক উরুস, শত শত লোক বাড়িতে অবস্থানরত আছে, আমি বাড়িতে না। কিন্তু তারা তো আসছে তাদের দয়া